এক চোর গেছে রসুলের দরবার, গিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, কঠিন 4টা পাপের কাজ করি, তবে তওবার নিয়তে আসছি, একসাথে সব থেকে তওবা করতে পারবো না। নিজে নিজে বলতেছে, আমি জিনা করি, আমি চুরি করি, আমি মদ পান করি, আমি মিথ্যা কথা ছাড়া কোনো কথা বলি না। আমগো দেশে তো শুধু মিথ্যা না, মিথ্যার উপরে আবার কসম করে, মানে কসম খাইয়া মিথ্যাটারে মজবুত করে। একটা মিথ্যাকে প্রতিষ্ঠা করার জন্য হাজারো মিথ্যার কাবার লাগাইতে হয়, ঠিক না? পাওনাদারে টেলিফোন করে, ফট করে নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলাই দিস। আরে কে তুমি? আর চিনো না মিয়া, কে তুমি? আমি, আমার থেকে তুমি 50,000 টাকা নিছো, দাও না কেন? দিব দিব দিব। কই তুমি এখন? কই আছো? ঘরের মধ্যে। কই আমি এখন জমিনেই নাই। মোবাইলে কইতেছে আমি জমিনেই নাই। একটারে ধৈর্য যখন জিজ্ঞাসা করা হলো, তুই না ঘরের ভিতরে ছিলি, কেন বলছো জমিনে নাই? সত্যই বলছে, আমি খাটের উপরে ছিলাম। আমি মাটিতেই ছিলাম না, খাটের উপরে বয়েছিলাম। এরে আমার আল্লাহর বান্দা, রহমতের নবীর সামনে গিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি মিথ্যা বলি, জিনা করি, মদ পান করি, চুরি করি, সবগুলো থেকে একত্রে তওবা করা সম্ভব? রহমতের নবী তো বিশ্ব বরেণ্য এক ডাক্তার, রসুলের মতো বড় ডাক্তার আর কেউ নাই। এমন এক ডোজ দিছেন, বান্দার জিন্দেগি পুরা হেদায়েতের লাইনে সোজা হয়ে গেল। ওই সূরায় ভাবছে মনে হয় রসুল আমারে একটা একটা কইব, তো আগে বলবে চুরি করা বন্ধ কর। সূরায় যখন নবীরে বলছে, নবী কয় তুমি চুরি করবা, মিথ্যা বলো, চুরি করো, জিনা করো, মদ পান করো, চারোটা যেহেতু পারবা না, তো একটা বলবো। হ্যাঁ একটা বলেন। সূরায় ভাবছে চুরি করতে বোধহয় বন্ধ করবে, রসুল কয় না, মিথ্যা বলা বন্ধ করো, শপথ করো মিথ্যা বলবা না। হ্যাঁ ওয়াদা করলাম মিথ্যা বলবো না। এটা একটা কথা, মিথ্যা বলবো না, এটা সামান্য। চুরি বন্ধ করতে হইলে একটা পেরেশানি লাগতো, খামু কি? মনের খুশিতে বাড়িতে যায়, আনন্দ। নবী চুরির কথাও জানে, নিষেধ করে নাই। মিথ্যা নাই বললাম, চুরিটা তো এখন বরকতপূর্ণ হবে, কারণ রসুল জানে। বাড়িতে যাইয়া পেরেশান হইয়া মিথ্যা বলবে না ঠিক, কিন্তু চুরির জন্য রওয়ানা। কোথায় যাবে? অন্যদিন দুর্বল বাড়িতে চুরি করছে, আজকে দামি বাড়িতে যাবে চুরি করার জন্য। রাস্তার মাঝে গিয়ে হঠাৎ করে দাঁড়ায় পেরেশান হয়ে গেল, যদি চুরি করি খবরটা রসুলের কাছে গেলে, নবী তো জানে আমি চোর। নবী যদি আমার ডাইকে জিগায় তুই চুরি করছো নি, ওয়াদা তো করছি মিথ্যা বলা যাবে না, তাহলে আমি রসুলের সামনে দ্বিতীয়বার চোর হইয়া দাঁড়াতে চাই না, চুরি বন্ধ। বাড়ি যাইয়া জিনার চিন্তা করে, ওই একই নিয়ত। রসুলের সামনে যদি জিজ্ঞাসা করা হয় জিনা করেছো কিনা, মিথ্যা বলা যাবে না, নতুন ভাবে জিনাকারী হিসাবে দাঁড়াতে চাই না। আরে এটা কেমন করে সম্ভব? একমাত্র তাকওয়ার মাধ্যমে, আল্লাহর ভয়ের মাধ্যমে সম্ভব। আর আল্লাহর ভয় বা তাকওয়া অর্জন করার একমাত্র ফ্যাক্টরি আল্লাহর ওলিদের নেক নজর। قال رسول الله صلى الله عليه وآله وسلم لكل شيء معدن ومعدن التقوى قلوب العارفين। প্রত্যেকটা ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর ওলিদের কলব। ওখান থেকে নজর লাগাও তো তাকওয়া চলে আসবে। নজরের মধ্যে পাওয়ার আছে না নাই? আছে না নাই? আল্লাহ রসুল বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর মুমিনদের মধ্যে এমন কিছু প্রিয় গোলাম, এদের এত পাওয়ার, তোমরা যা দেখো না তারা অনেক কিছু দেখেন। চামড়ার চোখ দিয়ে দেখে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা দেখেন।